এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, লেবাননে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা। বেইরুট বিমানবন্দরে মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হানা। ইসরায়েলের লক্ষ্য হেজবুল্লাহ প্রধান সফিউদ্দিন। সূত্রের খবর, বাংকারে লুকিয়ে হেজবুল্লাহ প্রধান। বেইরুট বিমানবন্দরে মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হানা। ইসরায়েলের লক্ষ্য হেজবুল্লাহ প্রধান সফিউদ্দিন। লেবাননে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা। বেইরুট বিমানবন্দরে সেখানে মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হানা চালানো হয়। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এক্সক্লুসিভ। লেবাননে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা। বেইরুট বিমানবন্দরে মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হানা। ইসরায়েলের লক্ষ্য হেজবুল্লাহ প্রধান সফিউদ্দিন। সূত্রের খবর, বাংকারে লুকিয়ে হেজবুল্লাহ প্রধান এবং সেখানেই হামলা চালায় ইসরায়েল। ভূগর্ভস্থ বাংকারে জড়ো হয়েছিলেন সফিউদ্দিন সহ হেজবুল্লাহর নেতারা এবং সেখানেই হামলা চালায় ইসরায়েল। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। ইসরায়েলের লক্ষ্য হেজবুল্লাহ প্রধান সফিউদ্দিন। ভয়ঙ্কর হামলা চালালো ইসরায়েল। লেবাননে ইসরায়েলের এই ভয়ঙ্কর হামলা। বেইরুট বিমানবন্দরে সেখানেই মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হানা। ইসরায়েলের লক্ষ্য হেজবুল্লাহ প্রধান সফিউদ্দিন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এবং এই যে হামলা চালানো হয়েছে তার পিছনে যে আসল উদ্দেশ্য ছিল, সফিউদ্দিন সহ যে সিনিয়র হিজবুল্লাহ নেতারা তারা বৈঠক করার জন্যই এই বেইরুটের ভূগর্ভস্থ বাংকারে সেখানে একত্রিত হয়েছিলেন এবং সেই সময়ই ইসরায়েল হেজবুল্লাহ প্রধান লক্ষ্য করেই এই হামলা চালায়। যদিও হামলায় সফিউদ্দিনের মৃত্যু হয়েছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং সেক্ষেত্রে ইসরায়েলের প্রথম থেকেই লক্ষ্য এই যে হিজবুল্লাহ প্রধান সফিউদ্দিন, যার কারণেই হামলা চালানো হয়েছে। জঙ্গি গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহকে তারা এর আগেই আমরা দেখেছি নিকেশ করেছিল, এবার তাদের লক্ষ্য হিজবুল্লাহ প্রধান সফিউদ্দিন। হিজবুল্লাহকে তারা উৎখাত করতে চায়, যার কারণেই ইসরায়েল এই হামলা চালিয়েছে।
ভূগর্ভস্থ বাংকারে জড়ো হয়েছিলেন, বেইরুটের একটি ভূগর্ভস্থ বাংকারে, সেখানেই একত্রিত হয়েছিলেন সফিউদ্দিন সহ হিজবুল্লাহর একাধিক নেতারা। সেখানেই এই হামলা চালায় ইসরায়েল। লেবাননে ইসরায়েলের এই ভয়ঙ্কর হামলা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যে ধরনের হামলা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেইরুটে, সেখানেও ইসরায়েলের এই যে ভয়ঙ্কর হামলা, কোথাও গিয়ে কি তৃতীয় বিশ্বযুদ্ধর দিকে এগোচ্ছে, কি মনে হয়? না না, দেখুন, তৃতীয় বিশ্বযুদ্ধ ব্যাপারটা মানে অনেক গভীর ব্যাপার। খেয়াল রাখতে হবে ইসরায়েল সে তার জঙ্গি যে সমস্ত সংগঠনগুলো আছে তা ইসরায়েলের পেছনে লেগেছে। মূলত মানে গাজার যে হামাসরা রয়েছে এবং লেবাননের হেজবুল্লাহ, তাদের বিরুদ্ধে তাদের জন্যই ইসরায়েলের নানান ক্ষতি হচ্ছে। বিভিন্ন বর্ডার এলাকায় তারা ঝামেলা করছে, সেখানকার মানুষ থাকতে পারছে না। আমরা দেখেছি হামাস কি করেছে 7ই অক্টোবর গত, 1200 জনকে তারা ধরে নিয়ে গিয়েছিল, মারধর করেছে, মেরে ফেলেছে। এই জায়গায় এখন ব্যাপারটা হয়েছে ইসরায়েল যখন হামাসের বিরুদ্ধে লেগেছে, এবার মোটামুটি হামাসকে প্রায় নিকেশ করে দেওয়ার মতন অবস্থায় গেছে। 42,000 মতন সেখানকার জঙ্গিকে নিকেশ করেছে সেটা বলছে। হেজবুল্লাহ টপ 7 জন যারা আমরা দেখলাম কমান্ডার, তাদেরকে মেরে ফেলেছে। এরপরে যিনি আরেকজনকে মারার জন্য তারা সেখানে তৈরি হয়ে আছে। এবং ইসরায়েলের লক্ষ্য এই মুহূর্তে যে এই জঙ্গি গোষ্ঠী, এদেরকে জঙ্গি হিসেবে ইসরায়েল স্বীকার করে, আমেরিকা স্বীকার করে, রাষ্ট্রসংঘ স্বীকার না করলেও অনেক দেশ এখানে স্বীকার করে। এই জায়গায় দাঁড়িয়ে যে এক্ষুনি যে ইসরায়েল লেবাননের এই গোষ্ঠীর উপর আক্রমণ করছে বলেই বিশ্বযুদ্ধ হবে তা কিন্তু নয়। ইসরায়েলের সঙ্গে আমেরিকার স্বাভাবিক মিত্রতা আছে। খেয়াল রাখতে হবে যে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, সেখানকার হাইফা বন্দর সে ভারতের আদানি কোম্পানিকে দিয়েছে এবং চীন সেখানে বিরাট টাকার ব্যবসা করে। এবং একই সঙ্গে সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটসের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ভালো। রাশিয়া থেকেও সে তেল আনার কথা রয়েছে, কেননা এই সমস্ত ইসলামিক দেশগুলোর সঙ্গে সে তেল আনতে তার নানান সমস্যা আছে। এই জায়গায় দাঁড়িয়ে ইরানও যদি দেখেন, ইরান যে একেবারে সব ইসলামিক দেশগুলোকে একটা করেছে তাও কিন্তু নয়। ইরান কিন্তু জঙ্গিদের নানানভাবে সহায়তা করছে। এবং আপনারা জানেন ইয়েমেনের হাউথি গোষ্ঠী সে কিন্তু বিরাট ভাবে পুরো রেড সি, লোহিত সাগরকে একেবারে দখলে রেখেছে, সেখানে জাহাজ চলাচল করতে দিচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে যে ইসরায়েল যে একটা সাধু পুরুষ বা একটা এমন একটা দেশ যে ন্যায়ের পথে চলছে আর ইসরায়েলই কেবল অন্যায় পথে চলছে তা কিন্তু নয়। কূটনৈতিক দিক থেকে ইসরায়েল এমন ভাবে দেশগুলোর সঙ্গে, আর্থিকভাবে বলিষ্ঠ দেশগুলোর সঙ্গে সম্পর্ক রেখেছে, তার ফলে কিন্তু আমার মনে হয় না যে এই সমস্ত দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধে যাবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।